আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে যেহেতু ঈদের দিন তাই ব্লগটা একদম সকাল থেকে শেয়ার করতেছি। সারাদিন যা যা করি টুকিটাকি আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করলাম। সবাই নামাজ থেকে এসে হচ্ছে গরু কোরবানি দিয়ে দিয়েছে। তারপরে এখন এই তো কাটাকাটি করতেছিল আর কি মাংস, এই যে দেখতেই পারতেছেন। তো ওখান থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর হচ্ছে কিছুক্ষণ উঠানে দেখতেছিলাম এখানে, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখি ওনারা হচ্ছে রুটি বানাচ্ছে, দুইটা আন্টি রুটি বানাচ্ছে আর দুইজনে হচ্ছে সেঁকতেছিল। এই যে তো অলরেডি অনেকগুলো রুটি বানানো কিন্তু শেষ। আর এই যে দেখতেই পারতেছেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে ঈদের দিনটা কি কি করেছি সেটাই শেয়ার করব মূলত। আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে রুটিগুলো বেলতেছিল, এক পাশ দিয়ে রাখতেছিল আর দুইজন মিলে হচ্ছে সেঁকতেছিল। পরে হচ্ছে আরেকজন অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, এই যে দেখতেই পারতেছেন। তো সবগুলো রুটি একসাথে সেঁকে নিচ্ছিল। এরপরে হচ্ছে ঘরের ভিতরে মাংস পাঠিয়ে দিয়েছে আর কি। তো ওগুলো হচ্ছে এখন রান্না করবে। আর ঈদের দিন সব সময় বেশি রান্না করা হয়, 22 কেজি 20 কেজি এরকম রান্না করা হয় একদম প্রায় সময় আমাদের। তো এখানে হচ্ছে 20 কেজির মতো রান্না করে নিচ্ছে। আর সবগুলো দেখতেই পারতেছেন, এখানে মশলাগুলো হচ্ছে দাদু দিয়ে দিচ্ছিল। এই যে তো যাই হোক, এরপরে হচ্ছে এখন চুলার মধ্যে পাতিলটা উঠিয়ে দিবে। এই যে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পর হচ্ছে ভিডিও করতেছিল, আর এই ভিডিও ক্লিপগুলো স্নিগ্ধা দিয়েছে আমাকে। যাই হোক, প্রায় অর্ধেক ভিডিও কিন্তু স্নিগ্ধা করেছে। যাই হোক, এরপর আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে পারতেছি, তাই আমি এবার প্রায় কোনো ভিডিওই করি নাই। সবাই হচ্ছে রান্না করতেছিল, আর এখানে ছেলেরা হচ্ছে সবাই মিলে আব্বুরা চাচুরা আর কি। তো ওনারা হচ্ছে এখানে এই যে কাটাকাটি করতেছিল। এখনও শেষ হয় নাই প্রায়। তো অর্ধেক যেগুলো রান্না করে ওগুলো হচ্ছে রান্না করার জন্য দিয়ে দিয়েছে, আর বাকিগুলো সব কিছু একবারে করে নিচ্ছে। এরপর ভাগ করবে। এর মধ্যে হচ্ছে একটু ঈদের ড্রেসটা পরে রেডি হয়েছি, আর কয়েকটা ছবি তুলবো। যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না তাই আর দেখালাম না। এরপর এখন সকালে নাস্তা করে নিচ্ছি, চা খেয়ে নিব। প্রথমে হচ্ছে এখন 9টা বাজে যখন নাস্তা করতেছিলাম, সরি 10টা বাজে। এরপর রান্না অলরেডি শেষ, আর এখন এই তো সবার জন্য নিয়ে নিচ্ছে। প্রথমে হচ্ছে যারা কাটাকুটি করেছিল ওনারা হচ্ছে এখন নাস্তা করে নেবে। নাস্তা বলতে হচ্ছে ভাত খেয়ে নিবে, সাথে হচ্ছে চালের রুটি ছিল আর এখানে গরুর মাংস ছিল। রান্না কিন্তু অলরেডি শেষ, আর দেখতেই পারতেছেন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, ওনাদের জন্য হচ্ছে, ওনাদের জন্য না, আমরা ঈদের দিন সব সময় এটাই খাই, অনেকেও হয়তো অন্য কিছুই খায়। যাই হোক, চালের রুটি গরুর মাংস, আর যারা সাদা ভাত খাবে তাদের জন্য হচ্ছে সাদা ভাত, আলাদা করে সাদা ভাতও রান্না করা হয়েছে। তো যারা কাটাকুটি করেছিল ওদেরকে হচ্ছে এখন খাওয়ার দিয়ে দিয়েছে, ওনারা খেয়ে নেবে। এরপর হচ্ছে আমরাও এখান দিয়ে খেয়ে নিব। তো এখানে গরুর মাংস, সাদা ভাত, সাথে চালের রুটি ছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই আর কি। তো এখানে হচ্ছে ওয়াজিয়া সারাফরা অলরেডি কিন্তু চলে গিয়েছে, ওরা এবার থাকে নাই। যাই হোক, এরপর হচ্ছে এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর পুকুর পাড়ে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এরপর হচ্ছে বাড়ির ভেতরে চলে যাব। আর আজকের এই ঈদের ব্লগটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।